ইমতু, আই ইমতু, এই কি রে, তুই ভার্সিটিতে যাবি না? আর রুমের কি অবস্থা করে রেখেছিস? হ্যাঁ, এটা কি কোনো মানুষের রুম? তুই কি কোনো মানুষ নাকি? মা কি শুরু করলো সকাল সকাল? যাও না মা। আমি টেবিলে নাস্তা দিচ্ছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয়। ঠিক আছে। কিন্তু জি বাবা। তোকে না আমি কতবার বলেছি সকাল সকাল ঘুম থেকে উঠবি? চেষ্টা তো করি, হচ্ছে না তো। হবে কি করে? সারা রাত যদি এরকম রুমের মধ্যে হাঁটু খেলে তাহলে কিভাবে হবে? ঘুমাই তো ভোরবেলা। বলো কি, হাডুডু খেলে? তা নয়তো কি, একবার রুমে গিয়ে দেখো কি অবস্থা। আচ্ছা না, ঠিক আছে, রুমে যেতে হবে না, কিন্তু এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক না? এই যে তোর মা যেটা বললো, তুই নাকি সারা রাত জেগে থেকে হাডুডু খেলিস। হয়েছে, এখন ঢং করে আর ছেলেকে শাসন করতে হবে না। এমনিতে আমার মেজাজটা একদম গরম হয়ে আছে, এই তোমার কারণে ছেলেটা একদম উচ্ছন্নে যাবে। গেলাম আমি মা। এই কোথায় যাচ্ছিস? নাস্তাটা খেয়ে যা। দেখো, নাস্তাটা শেষ না করে চলে গেল। যেমন মা তেমন ছেলে। এই তুই হা করে তাকিয়ে কি দেখছিস? শরবতটা দে। যেমন মা তেমন তার ছেলে। এই তুই আবার কি বলছিস এগুলো? না আমি বলি নাই তো, খালু নেই তো বললাম। এই এত কথা বলার দরকার নেই, তুই ভিতরে যা, চা নিয়ে আয়, যা। ঠিক আছে। ছোটবেলায় অনেক স্কুল পড়াইছি, বড় হয়েও ইউনিভার্সিটি পড়ার লাগে, তা আবার তোর জন্য এইসব গল্প শোনার লেগে। বন্ধু বিশ্বাস কর, তোদের আমি বলে বোঝাতে পারবো না একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে। কি অদ্ভুত মায়া, স্নিগ্ধময়, মনে হয় যেন এক শিশির ভেজা ফুল। সারা রাত বসে এইসব আজে বাজে সিনেমা দেখলে এমন তো স্বপ্ন দেখবি যত সব ফালতু স্বপ্ন। এই স্বপ্ন তো দেখছে, তোর সমস্যা কি? এত পেঁচাল পারস কর, কথাটা শুন না আগে। অমন রোগ তো 7 জন্ম হবে না। জেলে চলে আপনি মামা বাদ দে, চুপ থাক। কি শুরু করলি তোরা? ও আর বুদ্ধি অনুযায়ী কথা বলছে, আর তোরাও তোলা পাচ্ছিস। তুই কি বুঝালি? কই আমি আবার কি বুঝলাম? এই মাত্র তোর মাথা একদম গেছে। তোর মাথা আমি ফাটাবো, দাঁড়া। কি খুঁজতেছিস তুই? মাথা যদি না ফাটিয়েছি, অসভ্যের দলগুলো, তুই তো সব বদল, তুই এটাই তোর থাক। মাথায় আমি আগে ফাটাবো। ফাজিলগুলো। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য তুমি, তুমি পূর্ণতার বড় যৌবন, স্বপ্নের রাজকন্যা তুমি যেন যোজন যোজন আপন। কে তুমি? বারবার আমার স্বপ্নে এসে দেখা দাও, নাকি আমার পূর্বজন্মের রঙিন কোনো পৃষ্ঠা? হ্যাঁ বল। কিন্তু দোষ,
কালকে সকাল সকাল 10টার মধ্যে তুই একটু ক্যাম্পাসে এসে পড়িস তো। ওই যে মলয়ের বিষয়টা আছে না, ওইটা নিয়ে একটু প্রিন্সিপালের সাথে কথা বল। ওকে, গুড নাইট। এই গুড নাইট কি? হ্যাঁ, গুড নাইট বলে ফোন রাখলে কি হয়ে যাবো? দোস্ত, পরে কি আর দেখছিলি? কাকে? আরে বেটা, স্বপ্নে যেটা দেখোস ওই যে ওই মেয়েরে, ওরে দেখছিলি? আর তুই না মামা বড়ই অদ্ভুত। আর তোরই বা তো ইন্টারেস্ট কেন? আশ্চর্য বিষয়, এখানে ইন্টারেস্টের কি আছে? হ্যাঁ, তুই স্বপ্ন দেখোস তাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা মামা, আজকে যে ঘুমাবি, মনে কর তুই কোলবালিশটা লইয়া জড়ায় দইরা শুয়ে রইছিস, ওই সময় স্বপ্নটা মেয়েটা আইছে। হ্যাঁ, ভাবতে জানি কেমন লাগতেছে, লজ্জা লাগতেছে, তোরা বলতে পারতেছি না। তোর মতো তো বাজে পোয়া পাইন আমি আমার জীবনও দেখি নাই। ফোন রাখ। ফালতু শালার ঘরে শালা, খালি স্বপ্ন দোষ, আর আমি কিছু কইলে দোষ। ক্যাম্পাস আয়, তোর 12টা বাজামো। আরে দোস্ত, এই তো আসতেছি, 5টা মিনিট দাঁড়া, 5টা মিনিট আমি আসতেছি। হ্যাঁ বল। আরে বাবা, আসছি তো, একটু লেট হয়ে গেছে। হেল্প, প্লিজ হেল্প, কে কোথায় আছো? প্লিজ হেল্প, হেল্প, প্লিজ হেল্প। ধর ভাই, গেটটা খোলা, গেটটা খোলা। ওহ, তোরা আসছিস? তুই ঠিক আছিস? কি হয়েছে? আমি ঠিক আছি। তাড়াহুড়া করে আসার সময় হট করে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। এই, তোর গাড়ির সামনে মেয়ে এসে পড়ছে মানে ওই মেয়ে কি ঠিক আছে নাকি? মেয়েটা ঠিক আছে, যাক বাবা, বাঁচা গেল। কিন্তু ঘটনা অন্য জায়গায়। মানে? আচ্ছা, তোদের জীবনে এমন কোনো অস্বাভাবিক ঘটনা আছে যা নিতান্তই অসম্ভব? আমরা খুব সাধারণ মানুষ ভাই, আমাদের কোনো অস্বাভাবিক কোনো ঘটনা নেই। তোর কি হয়েছে সেটা বল। যে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মেয়েটাই আমার স্বপ্নে দেখার মেয়েটি। এই বড় লোকের পুত, তুই কি পাইছস? হ্যাঁ, স্বপ্নে যে মেয়েরে দেখছস, তোর গাড়ির সামনে যে মেয়ে পড়ছো, এই মেয়েরে তো স্বপ্নের মেয়ে বানালেছ। ঠিক বলেছিস শান্ত, দিন দিন ওর চরিত্রটা না নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাস কর, সত্যি বলতেছি। প্রথমে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু বিষয়টা সত্যি। দেখ দোস্ত, তোর কথা বুঝলাম, বাট হাউ ক্যান পসিবল? আমিও বুঝতে পারছি না। আর একটা সমস্যাও আছে। কি সমস্যা? মেয়েটা মানসিক ভারসাম্যহীন। কি? রেজিস্ট্রির সাথে আপনার রোগীর নাম কি লিখবো? ও হ্যাঁ, অর্ণা, 7 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 20 নম্বর হাউস, উত্তরা। আচ্ছা ডাক্তার সাহেব, সিরিয়াস কিছু? না, মাথায় ব্যান্ডেজ করে দিয়েছি, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? রোগী আপনার কি হয়? অপরিচিত। অপরিচিত? দেখুন, আপনার পরীক্ষা করে যা বুঝেছি যে উনি একজন মেন্টাল ডিসঅর্ডার পেশেন্ট, মানসিক ভারসাম্যহীন। মানে? জি। এটা কি অ্যাক্সিডেন্টের কারণে? না, আসলে বিষয়টা ঠিক তা না, অ্যাক্সিডেন্টের কারণে না। কিছু টেস্ট করতে দিয়েছি, টেস্টের রিপোর্টগুলো আসুক, তারপর দেখা যাক, রিপোর্ট দেখে বলবো কী হয়। আচ্ছা, আমি কি ওনার সাথে এখন দেখা করতে পারি? হ্যাঁ জি, টেস্টের পরে ওনাকে বেডে দিয়ে দেওয়া হবে, তখন আপনি দেখা করতে পারবেন। আর 2 দিন আমাদের অবজারভেশনে থাক, দেখি কী হয়। আচ্ছা ঠিক আছে।
এখন কেমন আছেন? দেখেন না, এই জানলাগুলো না অনেক ছোট ছোট, আমি না আকাশ দেখতে পাচ্ছি না, আমার না আকাশ দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনি কি বোকা? আপনি আমার বাসায় দাঁড়িয়ে থেকে বলতেছেন আমার বাসা কোথায়? হ্যাঁ তাই তো, হ্যাঁ একটু বোকাই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন রেস্ট করুন, আমি না হয় পড়া দেবো। ও মা, আপনি কেন আসলেন সেটাই তো বললেন না, বলেন। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কি সমস্যা হবে, অনেকেই তো আছে আমাকে দেখার জন্য। আচ্ছা আপনি কে বলুন তো? আমি, আপনার অ্যাক্সিডেন্ট আমার গাড়িতে হয়েছে। ওমা তাই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আপনি রেস্ট করুন। হুম। এটা সত্যিই ঝামেলার বিষয়। এখন কি করবি, কিছু ভাবলি? আর এত ভাবার কি আছে? মানসিক হাসপাতালে ভর্তি করে দেবে, আর নাহলে থানায় দিয়ে আসবে, ঝামেলা শেষ। হ্যাঁ, মানে কি? মানসিক হাসপাতালে দিয়ে আসতে হবে কেন? আর থানা পুলিশ করা যাবে না, এতে করে আর ঝামেলা আরো বাড়বে। আর আশ্চর্য বিষয়, তুই বন্ধু বুঝতেছিস না কেন? পাগল পগল তো বাসায় রাখা যাবে না, তাই না? ও তো মেন্টাল হাসপাতালে ভর্তি করাই দেবে। আর থানা পুলিশ একটু সমস্যা হবে, কিন্তু এটা ছাড়া তোর কোনো উপায় নাই বন্ধু, মাথায় কোনো কাজ করতেছে না এখন। তোর মাথার উপর এত চাপ নেওয়া লাগবে না, তুই একটু রিল্যাক্স থাক মামা, প্লিজ। দেখ বন্ধু, তোর চিন্তা ভাবনা ঠিক আছে, এই চিন্তা ভাবনাটা মনের মধ্যে জমা রাখ, সামনের কাজে লাগবে। আচ্ছা চল মেয়েটাকে দেখে আসি। সে এখন ঘুমাচ্ছে। আরে ধেত, পাগলের আবার শর্ট। চল আমরা দেখে আসি। আর তুই এরকম পাগল ছাগল লয়ে না বিপদে পড়বি, মনে রাখিস। আপনারা? আরে আমি। ও আপনি তো, আপনি না? আপনি আমার মাথা মেরে ফাটাই দিয়েছেন তাই না? তুই পাঠাচ্ছিস? আরে বন্ধু, গাড়ির কথা বলতেছে, গাড়ির কথা। ও এই মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা। নাটক করছে, দেখেন নাটক করছে, আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার এত ব্যথা মাথা। কেন মেরে তোমাকে বলেন? আপু, সুইটা একটু রেখে কথা বলেন। আচ্ছা, কাউকে খুন করলে কত ধারা শাস্তি দেয় বলেন তো? এই হবে 302-3 কিছু একটা। আচ্ছা, খুন করবে কে বা কেন এবার খুন করবে? কেন আপনি করবেন? হ্যাঁ আপনি। আপু, আমার একটি প্রশ্ন ছিল। বলেন। মানে মানুষ তো কত কিছুতে আসে যায়, আপনি কিভাবে ইমতু স্বপ্নে আসলেন এটা একটু খুলে বলবেন? হ্যাঁ হ্যাঁ, শান্ত, এসব কি হচ্ছে? উফ, আমি আর 1 মিনিট এখানে থাকলে আমাকে এখানেই তোদের রেখে যেতে হবে। থাকেন না, কোনো সমস্যা নেই। এখানকার লোকগুলো না অনেক ভালো, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা জানা? আচ্ছা আসেন না। এখানকার না, এখানে চা পাওয়া যায়। কোনো সমস্যা নেই, যে মাথা ফাটিয়েছে সেই জায়গা হবে। আমরা এখন আসি, কেমন? আমার আসে, সাবধানে থাকিস। আপনি চা খেতে গেলেন না, আপনার চা পছন্দ না? আপনি যেহেতু এখন চা খাবেন না, তাই আমি আর খাবো না, পরে না হয় একসাথে খাবো। আচ্ছা, আপনার কি কিছু লাগবে? তাহলে আমি এনে দিতাম। লাগবে তো, একটা বড় আকাশ লাগবে। আমার না এই ঘরের ভিতর দম বন্ধ হয়ে আছে, ভালো লাগে না। অনেক বড় আকাশ যেদিকে আমি বুক ভরে বিশ্বাস দিই।
আপনার জন্য। কি হলো? আপনার জন্য কিছু কেনাকাটা করলাম। সুন্দর লাগবে না আমাকে? এটা এইটাও। আমি এখন পড়ি? না এখন না, না আমি পড়ি। পরে পরে পরে, এখন না, এইভাবে না, এখন না, পরে। রাগ করে না। এগুলো পরবো না। এখন কি করবি তাহলে? কি করবে আবার? বন্ধু দেখ, আমার মনে হইতেছে বিষয়টা নিয়ে বেশি মাখামাখি করতেছিস তুই। আরে মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে, ওরে গলায় নিয়ে ঘুরানোর কি আছে? আশ্চর্য ব্যাপারটা, কেমন না? দেখ, তুই যেভাবে ভাবছিস আমি সেভাবে ভাবছি না। আর তাছাড়া আমি নিশ্চয়ই দায় এড়াতে পারবো না যে মেয়েটা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তাছাড়া তোরা তো দেখলি মেয়েটার সাথে আমার দেখা হওয়াটা কেমন কাল্পনিক সত্য। দেখ বন্ধু, আমি বুঝতে পারছি, কিন্তু আমরা চাই না তোর উপরে এক্সট্রা কোনো ঝামেলা আসে। ব্যাপার না, সামলে নেব। সামলে নিবে। আমি এখন যাই। কোথায় যাচ্ছি? বাসায়। বাসায়? মানে এই মেয়ের নিয়ে কি তোর বাসায় উঠবি? তাছাড়া আমার আর উপায় নাই। আমি শিওর ও কোনো বড় একটা ঝামেলার মধ্যে পড়বে। ঝামেলা পড়বে না তো কি পড়বে? এমনি এই মেয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওর গাড়িতে, তার মধ্যে এই ঝামেলা এসে ওর ঘরের মধ্যে উঠছে। দেখ বিষয়টা কই যায় দাঁড়ায়। ধ্যাৎ। শুনছো? শুনছি, বলো। ইন্তু তো এখনো বাসায় আসলো না, অনেক রাত হয়ে গেছে। খুব একটা রাত হয়নি, চলে আসবে। তুমি তো বলেই খাস। ওই মনে হয় ইন্তু এলো। তুমি একটু গিয়ে দেখো না। আমি কাজ করছি, দেখছো না? তুমি গিয়ে দেখো। রূপালি, একটু দেখো কে এলো। যে খালাম্মা যাইতেছি। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বনিয়া আমার বাড়ির সামনে। খালাম্মা, আইসা দেখা যান। ভাইজান না তার সাথে করে মাইয়া নিয়ে আসছে। সত্যি কইতাছি, মাইয়াটা জানি কেমন, একটু ভোলা ভালা। এই চলো তো গিয়ে দেখি। তুমি যাও, আমি মেলটা পাঠিয়ে আসছি। আসেন আসেন, আচ্ছা। ভেঙে গেছে, ভেঙে গেছে। এই যে এটা আমার মা। ভেঙে গেছে তো। আচ্ছা ওই যে ওই কি জানি একটা কবিতা আছে না, আমি না নামটা মনে করতে পারছি না। মনেই করতে পারছি না। কি হচ্ছে এসব?
মা আমি তোমাদের সব বলছি, এদিকে আসো। ভেঙে গেছে আন্টি। বিষয়টা নিয়ে এভাবে চুপচাপ বাসায় বসে থাকলে হবে না তো, থানায় একটা ডায়েরি করা দরকার, অন্যথায় আমাদের সমস্যা হতে পারে। এসব তুমি কি বলছো? এখন যদি থানায় গিয়ে এসব জানাও তাহলে তো এটা প্রমাণই হয়ে গেল যে ওই মেয়েটার তোমার ছেলের গাড়ির নিচে পড়ে এই অবস্থা হয়েছে। কিন্তু তাই বলে মেয়েটাকেই বা তুমি এভাবে বাড়িতে কি করে রাখবে? আর থানায় আমার ওদের সঙ্গে খুব ভালো জানাশোনা আছে, আশা করি কোনো সমস্যা হবে না। পুরো ব্যাপারটা যদি আমি ওদেরকে বুঝিয়ে বলি না, ওরা অবশ্যই বুঝবে এবং আমাকে সহযোগিতা করবে। আপাতত মেয়েটা বাসাতেই থাক। ধন্যবাদ বাবা। ধন্যবাদ মোফাদ্দেক সাহেব আমাকে সহযোগিতা করার জন্য। আর এটা তো প্রত্যেক নাগরিকের অধিকার, আর দেশের নাগরিকদের সেবা করে আমাদের কাজ, বুঝলেন আজম সাহেব? জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি আচ্ছা, আপনিও ভালো থাকবেন, আর যে কোনো সমস্যা হলে সরাসরি থানায় চলে আসবেন। ঠিক আছে। এই যা তো ওই মেয়েটাকে ডেকে নিয়ে আয়। খালাম্মা আমার ডর করে। ডর করে মানে? মাথা নষ্ট মাইয়া, কোন চুম কোন কাজ করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা আছে? দেখা গেল আমার সামনে পাইয়া একটা খামচি দিয়া এক খাবলা বুঝতে লিয়ে গেল, আবার নাকি আমার কামড় দিয়ে দেয়। কোন ঠিক ঠিকানা আছে কোন? একটা থাপ্পড় মেরে না তোর দাঁত ফেলে দিবে একদম। যা বলছি তা কর, যা। কি ব্যাপার কি, ওকে বকছো কেন শুধু শুধু? বকবো না তো কি করবো? বলে কিনা আমি বললাম মেয়েটাকে ডেকে নিয়ে আসতে, বলছে নাকি ওই মেয়ে নাকি ওকে কামড়ে দিবে। তুই বলছিস এখন আপনি কোন? আচ্ছা ঠিক আছে, তোদের কাউকে ডাকতে হবে না। কিন্তু আসছি বাবা। এই যে এসে গেছে। মামা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। কিরে তুই হা করে কি দেখছিস? নাস্তাগুলো তুলে দে। আচ্ছা, ওই রুম থেকে না সূর্য ওঠা দেখা যায় না। তোমার সূর্য দেখতে ভালো লাগে? হ্যাঁ, সব জায়গায় না অনেক অন্ধকার, আমার না অন্ধকার ভালো লাগে না। আমার একদম টুকটুকে লাল সূর্য হবে না, দেখতে অনেক ভালো লাগে। কিন্তু তুই অনাকে সাথে করে বাইরে একটু ঘুরতে গেলেও তো পারিস। যাবেন আকাশ দেখতে? কিচ করে ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে না। আমি আকাশ দেখবো, আকাশ দেখবো, দৌড়ে দৌড়ে মেঘ ধরবো। মামনি তোমার খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না? একদম ঠিক বলছেন, আমার না খেতে আমার ভালো লাগে না, আমার খেতে একদমই ভালো লাগে না। আমার আকাশ দেখতে ভালো লাগে, সূর্য দেখতে ভালো লাগে, অনেক বড় আকাশ, আমি যে দৌড়ে দৌড়ে গিয়ে মেঘ ধরবো, আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ইন্তুকে বলে দিচ্ছি, কিন্তু তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে, ঠিক আছে? তখন আকাশ দেখবে, আকাশ ধরবে, তোমার যা ইচ্ছে তাই করবে। এখন খেয়ে নাও। আমি হাত দিয়ে খাই। আমি না ডিম খাই না। আপামনি কলা খান? আমি কলা খাই না। দেখছেন কেমন করে? আমি আর খাবো না। না 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 না, না খেলে তো হবে না, আপনার খেতে হবে। খেয়ে নেন, তারপর আপনাকে আকাশ দেখতে নিয়ে যাবো। কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে? এখানে কোনো মানুষজন নেই কেন? এখানকার মানুষরা বাসা থেকে বের হয় না? হয়তো তাই, হয়তো ওরা ওদের কাছের মানুষগুলোকে কাছে পেয়েও মন খুলে বলতে পারছে না ভালোবাসি তোমায়।
আমাকে ভালোবাসে? বলে দিলেই হয়। ভালোবাসি বলতে পারছেন না, কোনো কথা হলো? বাচ্চা এই যে আপনার চা। চা। কিরে, মন খারাপ? না বাবা, আমি ঠিক আছি। মেয়েটাকে কি তুই আগে থেকেই চিনতিস? না বাবা, ওর সাথে আমার প্রথম দেখা স্বপ্নে। স্বপ্নে মানে? সত্যি বলছি বাবা, অর্ণাকে স্বপ্ন দেখার আগে আর কখনো কোথাও দেখিনি। এরপরেও বিশ্বাস নেই আমার স্বপ্ন বাস্তব হলো যেদিন সে আমার গাড়ির সামনে এসে পড়ে। কিন্তু আমি তো আমার ভালোবাসার মানুষকে এভাবে আশা করিনি। ওকে না বাবা, আমি অনেক ভালোবেসে ফেলেছি। সরি বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। ইটস ওকে। আসলে কিন্তু বিষয়টা কেমন যেন দিন দিন জটিল হয়ে উঠছে। ভারসাম্যহীন একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে একদম টেনশন করিস না, ব্যাপারটা আমি দেখছি। আমার বেশ কয়েকজন সাইকোলজিস্ট মানে মনোবিজ্ঞানীর ভালো ডাক্তারের সঙ্গে জানাশোনা আছে। বিষয়টা ওদের সঙ্গে একটু শেয়ার করি। আমার কি মনে হয় জানিস, মেয়েটাকে দেখার পর যতদূর মনে হলো ভালো ট্রিটমেন্ট দিলে মেয়েটা আবার সুস্থ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, ওগুলো নিয়ে এত ভাববার কিছু নাই। চল এখন ঘরে চল, আয়। বাবা তুমি এখন যাও, আমি পরে আসছি। আপনার কি মন খারাপ? খুব। কারণ আমার আকাশে আজ অনেক মেঘ। আপনার এত দুঃখ কিসে? আপনাকে কেউ ভালোবাসে না? না, কিন্তু আমি যাকে ভালোবাসি সে আমার কাছে থেকে অনেক দূরে। সে আমার ভালোবাসা বুঝতে পারে না, দেখতে পারে না কতটা ভালোবাসি, কতটা আপন করে পেতে চাই আমি আমার পৃথিবী জুড়ে। এই আপনি কান্না করেন কেন? আচ্ছা কোন তো চোখ দিয়ে পানি পড়ে কেন? আমার না সবসময় চোখ দিয়ে পানি পড়ে। এত যদি পানি পড়তে থাকে দেখবেন একদিন আমি আপনাদের সবার কাছ থেকে হারাই যাবো। ভয় পায়েন না, হারাতে দেব না, কারণ ভালোবাসি তোমায়। কেউ যদি হারাইতে চায় তাকে চেষ্টা করেও ফেরানো যায় না। কিন্তু আমি যে আমার ভালোবাসার মানুষটিকে হারিয়ে যেতে দিব না, তাকে বলতে চাই ভালোবাসি তোমায়। আপনি না কোনো দুঃখ পান না, মন খারাপও করবেন না। যখন আপনার ভালোবাসার সাথে দেখা হবে আমি নিজে তাকে বকে দেবো। হ্যাঁ, আপনি ইচ্ছা করে বকে দেবেন। আপনি অনেক ভালো, আপনাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাকে কি একবারের জন্য তুমি বলে ডাকতে পারি? ও মা, এটা কোনো কথা? আচ্ছা, আমি তোমার কাঁধে মাথা রাখি। হ্যাঁ, আমি তোমার কাঁধে মাথা রাখি। আমি তোমায় অনেক ভালোবাসি অর্ণা, হয়তো কখনো বলে বোঝাতে পারবো না। একটু হ্যালো,
বাবা আমি একটু অর্ণাকে নিয়ে বাইরে আসছি। থ্যাংক ইউ বাবা। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। অর্ণা, অর্ণা! দেখ কিন্তু তুই তো তাকে সত্যিই ভালোবেসেছিলি, দেখবি একদিন সে ঠিকই ফিরে আসবে তোর জীবনে। ভালোবেসেছি সেইটাই তোর জন্য বড় পাওয়া। আজ আমরা আসি রে, ভালো থাকিস। কখনো কখনো অবিশ্বাস আর অসম্ভব ছাপিয়ে কিছু স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয় জীবনে। সেই বাস্তবতা কখনো আবার হারিয়ে যায় আক্ষেপ হয়ে স্বপ্ন ভঙ্গের চেয়েও আরো কঠিন নিয়মে। তবুও যে ভালোবাসতে জানে, সে বুক ভরা বিশ্বাস নিয়ে অপেক্ষা করতে জানে।